হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝেই গেছো আজকে ফার্স্টে ইস্কন মন্দিরে চলে এসেছি। এবছরের ইস্কনের রথযাত্রা 53তম বছরে পড়লো। তো খুব ধুমধাম করে এখানে রথযাত্রা পালন করা হয়। তো এই রথযাত্রা যায় ট্রাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে মেলা হয়। রথযাত্রার জার্নিটা পুরো আজকে তোমাদের ঘুরে দেখাবো, তো দেখতে থাকো আমার সাথে। তো এই হচ্ছে এজিসি বস রোড ফ্লাইওভার। তো তার নিচে হচ্ছে মিন্টো পার্ক। তো মিন্টো পার্ক থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে বাঁকলেই তোমরা পেয়ে যাবে অ্যালবার্ট রোড। তো অ্যালবার্ট রোডে কলকাতার সবথেকে বড় ইস্কন মন্দির রয়েছে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যালবার্ট রোড। তো এখানে কলকাতার সবথেকে বড় ইস্কন মন্দির রয়েছে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ট্যাবলো রয়েছে। তো এই ট্যাবলোগুলোতে হরিনাম সংকীর্তন হয়। আর একটু এগুলো তোমরা দেখতে পাবে, খুব সুন্দর এখানে আরেকটি ট্যাবলো রয়েছে। তো এখানে খুব সুন্দরভাবে নাচ গান করা হয় এবং হরিনাম সংকীর্তন করা হয়। তো দেখতে পাচ্ছ আজকে যেহেতু রথ, প্রচুর মানুষ ইস্কনে এসে ভিড় করেছে। আর এখানে দেখতে পাচ্ছ একটু এগুলোই তোমরা দেখতে পাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথগুলি এখানে রয়েছে সামনে। তো আজ যেহেতু রথ দেখতে পাচ্ছ, কলকাতার ইস্কন মন্দিরের এন্ট্রান্সটা খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যেহেতু আজ মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে এসেছিলেন। তো এই দেখতে পাচ্ছ সামনে তোমরা কলকাতার ইস্কন মন্দির। তো ইস্কন কলকাতার এই রথযাত্রা এবছর 53তম বছরে পড়লো। তো প্রথমে এখানে আসতেই যে রথটা দেখতে পেলাম সেটা হচ্ছে বলদেবের রথ। দেখতে পাচ্ছ রথটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে এসে ভিড় করেছে। তো দেখতে পাচ্ছ ব্যারিকেড দেওয়া রয়েছে চারিদিকে। তো তার সামনে খুব সুন্দর একটি রঙ্গোলি করা হয়েছে, যেখানে লেখা আছে কলকাতার রথযাত্রা। তো ইস্কনের অনুগামীরা এখানে রং দিয়ে খুব সুন্দর একটি রঙ্গোলি তৈরি করেছিল, অসাধারণ লাগছিল। তো এখানে দেখতে পাচ্ছ বলদেবকে পুজো করা হচ্ছে। তো এখানে ধূপ দেখানো হচ্ছে খুব সুন্দরভাবে, আর খুব সুন্দরভাবে প্রতিটা ক্ষণে এখানে পুজো করা হয়। এখানে প্রভুপাদেরও মূর্তি রয়েছে। তো তারপরে যে রথটা দেখতে পেলাম, দেখতে পাচ্ছ সুভদ্রা দেবীর রথ। সুভদ্রা দেবীর রথের সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি অন্য কালারের রঙ্গোলি করা হয়েছে। এখানেও লেখা রয়েছে কলকাতার রথযাত্রা। তো খুব সুন্দরভাবে রঙ্গোলিগুলো আঁকা হয়েছে। তো দেখতে পাচ্ছ এই রঙ্গোলিটা অসাধারণ লাগছে, জাস্ট কমলা, নীল আর পিঙ্ক দিয়ে খুব সুন্দর করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সুভদ্রা দেবীকে পুজো করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে হাওয়া করা হচ্ছে একদিকে পাখা দিয়ে, আর আরেকদিকে পুজো করা হচ্ছে। তো তোমাদের জুম করে দেখালাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে পুজো করা হয়। আর চারিদিকে নকশাটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। তো প্রচুর পূজারী রয়েছে এখানে, যাতে ঠাকুরের প্রতিটা সময় পুজো করা। আর এখানে ইস্কনের প্রতিটা সময় এখানে পুজো করা হয়। তো এরপর দেখতে পেলাম জগন্নাথ দেবের রথ। তো জগন্নাথ দেবের রথের সামনে দেখতে পাচ্ছ 4টি ঘোড়া রয়েছে। আর একজন নৃত্যশিল্পী দেখতে পাচ্ছ তার নৃত্য প্রদর্শন করছেন। তো জগন্নাথ দেবের রথটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো, আর সবথেকে বড় রথ হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে পুজো করা হচ্ছে। তো তোমাদের জুম করে দেখালাম। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে জগন্নাথ দেবকে সাজানো হয়েছে। আর প্রতি মিনিটে মিনিটে ধূপ, প্রদীপ আর খুব সুন্দরভাবে এখানে সুন্দর সুন্দর বাণী বলা হচ্ছে। আর দেখতে পাচ্ছ সামনে স্টিয়ারিং রয়েছে রথে। তো ইস্কনের রথযাত্রা জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ দেখতে প্রচুর মানুষ এসে ভিড় করে। তো দেখতে পাচ্ছ সংখ্যাটা জাস্ট আনকাউন্টেবল। তো প্রচুর মানুষ এখানে এসে ভিড় করছে। ক্যামেরাটা ঘোরালে তোমরা দেখতে পাবে যে লাস্ট পর্যন্ত প্রচুর মানুষ এখানে এসছে, আর প্রচুর ভক্ত দেখতে পাচ্ছ এখানে জয় জগন্নাথ করছে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুর 1টার সময় এই মঞ্চ থেকে দেখতে পাচ্ছ রথটা উদ্বোধন করেছিলেন। তো সেই মঞ্চ থেকে তোমাদের পুরো ইস্কনের ভিউটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষের এখানে ভিড় রয়েছে, আর অগণিত মানুষ এখানে এসছেন তাদের রথের আনন্দ নিতে। তো একটু পরেই যেহেতু রথের চাকা গড়াবে, তাই জন্য দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক মানুষ এখানে এসে ভিড় করেছে। তো প্রথমেই যে রথটা দেখতে পাচ্ছ আসছে সেটা হচ্ছে বলদেবের রথ। তো বলদেবের রথের সামনে দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক ভক্ত এখানে রয়েছে। তো তারা এই দড়ি টেনে নিয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে বলদেবের রথ। তো বলদেবের অস্ত্র যেহেতু হাল, তো দেখতে পাচ্ছ রথের চাকায় খুব সুন্দর হাল আঁকা রয়েছে। আর দেখতে পাচ্ছ রথটা খুব সুন্দরভাবে সাজানো। তো প্রচুর বাউন্সার এখানে রয়েছে দেখতে পাচ্ছ, যাতে কোনোভাবে কোনো দুর্ঘটনা না ঘটেছে। তো এই হচ্ছে বলদেবের রথ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হলো। তো বন্ধুরা, এরপর যে রথটি আসছে দেখতে পাচ্ছ সুভদ্রা দেবীর রথ। তো দেখতে পাচ্ছ অসংখ্য ইস্কনের অনুগামী রথের রশি টেনে নিয়ে যাচ্ছে। তো প্রচুর ভিড় হয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সুভদ্রা দেবীর রথ আসছে। তো এজিসি বস রোড ফ্লাইওভারের নিচ থেকে যে মিন্টো পার্ক থেকে যে রাস্তাটা, তো সেইখান থেকে এই রথটা যাচ্ছে। তো এই রথ এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো এরপর যে রথটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। তো জগন্নাথ দেবের রথ দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক ইস্কনের অনুগামী এই রথ ট্রেনে নিয়ে যাচ্ছে। তো রথের দড়ি টানলে বলা হয় ভাগ্য খুলে যায়, তাই প্রচুর মানুষ এই রথের দিন সব যেখানেই থাকুক রথের রশি আনতে চলে আসে। তো এই রথ এবার ট্রাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো বন্ধুরা, প্রচুর সংখ্যক মানুষ এখানে রথের রশি টানতে এসেছি। তো আমিও তাই জন্য জগন্নাথ দেবের রথের রশি টানলাম। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ ছোটো থেকে বড় সব মানুষই এখানে রথের রশি টানছে। তো এখন হাজরা মোড়ে চলে এসেছি। এখান থেকে একটু পর প্রসেশন শুরু হবে। তো এবছর যেহেতু ইস্কন 53তম বর্ষ পড়ছে, তাই জন্য দেখতে পাচ্ছ একটি জগন্নাথের রথের রেপ্লিকা করে খুব সুন্দর এটি দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ ইস্কনের র্যালি শুরু হয়ে গেছে। এখানে রাম, লক্ষ্মণ, সীতা সেজে যাচ্ছে বাচ্চারা। তো একটু আগে তোমাদের যেটা দেখালাম, যেহেতু এবছর 53 বছরে পড়েছে ইস্কনের রথযাত্রা, তো সেই র্যালিটা যাচ্ছে দেখতে পাচ্ছ। এই র্যালিটা সম্পূর্ণ মেয়েদের। তো প্রচুর মেয়ে এখানে যাচ্ছে দেখতে পাচ্ছ, প্রত্যেকে লাল সাদা শাড়ি পরে। কলকাতার ইস্কনের রথযাত্রায় প্রচুর মানুষ একসাথে অংশগ্রহণ করে। তো ইস্কনের অনুগামী পৃথিবীতে এবং কলকাতায়, তো দেশে সর্বত্র প্রচুর ইস্কনের অনুগামী, তাই জন্য দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করেছে। আর দেখতে পাচ্ছ খুব বড় র্যালি। তো এরপরে যে গ্রুপটা আসছে দেখতে পাচ্ছ প্রত্যেকটি মহিলার হাতে দেখতে পাচ্ছ বড় একটি করে মাটির থালা, এবং তার মধ্যে দেখতে পাচ্ছ একটি করে প্রদীপ জ্বলছে আর প্রচুর ফুল রয়েছে। তো ওনারা ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছেন পুরো রাস্তায়।
তো এরপর একটি ট্যাবলো যাচ্ছে দেখতে পাচ্ছ। তো ট্যাবলোর সামনে দেখতে পাচ্ছ প্রচুর ইস্কনের অনুগামী একসাথে নৃত্য প্রদর্শন করছেন। তো এখানে শুধু ইস্কনের অনুগামীরাই নয়, দেখতে পাচ্ছ সাধারণ মানুষও প্রচুর এদের সাথে এসে যোগ দিয়েছেন এবং একই সাথে হরিনাম সংকীর্তন করছেন। তো ভেতরে দেখতে পাচ্ছ যারা হরিনাম সংকীর্তন করছেন ট্যাবলোর ভেতরে, তো ওনারা দেখতে পাচ্ছ গানের সাথে সাথে নৃত্যের সাথে পা মেলাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছ ইস্কনের প্রচুর মহিলা অনুগামী। তো এখানে কিছু সাধারণ মানুষও আছেন, এনারাও দেখতে পাচ্ছ ইস্কনের যে গান হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম, তো সেই গানের সাথে ওনারা পা মেলাচ্ছেন। তো এরপর যে গ্রুপটা যাচ্ছিল ওরা হচ্ছে ব্যান্ড পার্টি। তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর ওরা ড্রাম বাজাতে বাজাতে যাচ্ছে। তো হাজরা মোড়ে একটা ইউনিক জিনিস দেখতে পেলাম, যে রাস্তার মধ্যে চক দিয়ে এঁকে খুব সুন্দর সেটা দিয়ে ফুল দিয়ে আলপনা করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে গাঁদা ফুল, হলুদ গাঁদা ফুল আর পদ্মের পাপড়ি দিয়ে, আর এখানে গোলাপি পাপড়ি দিয়ে রাস্তার মাঝখানে খুব সুন্দরভাবে এখানে প্রদর্শন করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে একদম হাজরা রোডের মাঝখানে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো হাজরা রোডের আরেকটা উল্টো পারে খুব সুন্দর দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে চক দিয়ে এঁকে এখানে খুব সুন্দরভাবে রঙ্গোলি করা হচ্ছে। রঙ্গোলি মাঝখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কলকাতা রথযাত্রা। তো অসাধারণ কিছু শিল্পীর সৃষ্টি, এগুলো জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো রথযাত্রা ইস্কনের প্রসেশন যাওয়ার সময় ইস্কনের একটা টিম প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে খুব সুন্দর সুন্দর রঙ্গোলি বানান। তো এত জোরে বৃষ্টি পড়ছে তাও দেখতে পাচ্ছ ইস্কনে প্রচুর অনুগামীরা এখানে নৃত্য প্রদর্শন করছে। আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছ নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আজকে এই রথের রশি টানছেন এবং রথের এই আনন্দে প্রত্যেকে মেতে উঠেছেন। তো দেখতে পাচ্ছ প্রত্যেকে হরে কৃষ্ণ হরে রাম করছেন। তো এখানে দেখতে পাচ্ছ একদল ইস্কনের অনুগামী তার পরিবার নিয়ে সঙ্গীত পরিবেশন করছেন। তো দেখতে পাচ্ছ ঢোল তাসা কাঁসা সব কিছু নিয়ে তারা খুব সুন্দরভাবে পরিবেশন করছেন। আর এখানে দেখতে পাচ্ছ ইস্কনে কিছু বাচ্চাও রয়েছে, তো তারাও খুব সুন্দর এখানে সঙ্গীত পরিবেশন করছেন। প্রচুর মানুষ দেখতে পাচ্ছ এখানে ভিড় করে একসাথে দেখছেন। আর এত বৃষ্টির মধ্যেও খুব সুন্দরভাবে ওনারা সঙ্গীত পরিবেশন করছেন। তো এখানে দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিট ইস্কন মন্দির একদম সামনে ইস্কনের একজন অনুগামী দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে ধনুচি নাচ প্রদর্শন করছে। তো ওনার দুটো হাতে দেখতে পাচ্ছ দুটো ধনুচি রয়েছে এবং মুখে একটি ধনুচি রয়েছে। তো খুব সুন্দরভাবে উনি ব্যালেন্স করে এখানে নৃত্য প্রদর্শন করছেন। আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছ এখানে দেখছেন। তো ইস্কনের র্যালিতে দেখতে পাচ্ছ অনেকে বাড়ির জগন্নাথ নিয়ে এসেছেন। আর তারপর এখানে দেখতে পাচ্ছ ইস্কনের সমস্ত যাত্রীদের এখানে জল প্রদান করা হচ্ছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ ইস্কনের প্রসাদও দেওয়া হচ্ছে সবাইকে। তো সমস্ত যাত্রীদের এবং ইস্কনের যারা যাত্রী তো সবাইকে এখানে দেখতে পাচ্ছ প্রসাদ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, কলকাতার ইস্কন মন্দির অ্যালবার্ট রোডের রথযাত্রা কলকাতার সবথেকে বড় রথযাত্রা হিসেবে মনে করা হয় এবং এই রথযাত্রা মিন্টো পার্ক হয়ে ট্রাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। তো এখানে দেখতে পাচ্ছ 8 থেকে 14 জুলাই ট্রাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 4টে থেকে 8টা অবধি মেলা বসবে। তো বন্ধুরা, ইস্কনের রথযাত্রা ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।